মাত্র 3 দিনে দেশি মুরগি ডিম দিতে শুরু করবে এই বিশেষ খাবারই। এটা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না। আমার নিজের দেশি মুরগির ক্ষেত্রেও এমন হয়েছিল। নিজের তৈরি করা বিশেষ খাবার ও সঠিক যত্ন দেওয়ার পর আমার মুরগি মাত্র 3 দিনের মধ্যে প্রথম ডিম দেওয়া শুরু করে। অনেক খামারই জানে না ডিম দেওয়ার আগে মুরগির জন্য সঠিক খাবার ও পরিচর্যার নিয়ম কতটা গুরুত্বপূর্ণ। আপনার দেশি মুরগিও কি বড় হয়েছে কিন্তু এখনো ডিম দিচ্ছে না? তাহলে হয়তো খাবার তৈরি বা পরিচর্যার ক্ষেত্রে এমন কিছু ভুল করছেন যেটা আপনি বুঝতে পারছেন না। আমার দেশি মুরগিও ডিম দিতে দেরি করত। তখন আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে জানতে পারি এমন এক বিশেষ খাবার ও কিছু যত্নের নিয়ম, সেগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে জানবেন ডিম দেওয়ার আগে মুরগির কোন লক্ষণগুলো দেখা যায়, কোন খাবারে ডিম উৎপাদন বাড়বে, কিভাবে ডিম দেওয়ার জন্য নিরাপদ জায়গা তৈরি করবেন, আর এই খাবারে মুরগি কতটা ডিম দিতে পারে। ভিডিওর মাঝখানে থাকছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল এবং শেষে থাকছে প্রয়োজনীয় টিপস। চলুন শুরু করি আজকের মূল বিষয়। আজ আমি আপনাদের দেখাবো এমন একটি সহজ খাবার যেটি ডিম পাড়ার উপযুক্ত বয়সের দেশি মুরগির জন্য সুষম খাদ্যের অংশ হিসেবে ব্যবহার করা যায়। এই খাবার তৈরি করতে খুব বেশি খরচ হয় না, আর প্রয়োজনীয় উপকরণও সহজে পাওয়া যায়। প্রথমে একটি পরিষ্কার স্টিলের বাটি নিব। এর মধ্যে 1 নম্বর উপাদান দেব চালের কুট। অল্প কুট একটি খালি বাটিতে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরে একটি হাঁড়িতে ঢেলে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে কিছুক্ষণ রান্না করে পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটি স্টিলের গামলা নেব। এর মধ্যে রান্না করা চালের কুট ঢেলে নেব। এটি খাওয়ালে সহজে হজম হয়, মুরগির শক্তির ভালো উৎস হিসেবে কাজ করে, মুরগি প্রয়োজনীয় শক্তি পায় এবং সুস্থ থাকতে সাহায্য করে। 2 নম্বর উপাদান দেব হচ্ছে গমের ভুসি। পরিমাণ মতো গমের ভুসি যোগ করব। এর উপকারিতা হচ্ছে গমের ভুসিতে আঁশ ও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা খাবার হজমে সাহায্য করে এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। 3 নম্বর উপাদান দেব হচ্ছে ধনের কুড়া। এটি মুরগির জন্য একটি ভালো খাবারের উপাদান। এতে কিছু শক্তি ও পুষ্টি উপাদান থাকে যা সুষম খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে দিলে মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ থাকতে সাহায্য করে। এরপর 4 নম্বর উপাদান যোগ করব হলুদের গুঁড়া। হলুদে থাকা প্রাকৃতিক উপাদান হজমে সহায়তা করে, মুরগির স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ভূমিকা রাখে। তবে হলুদ সবসময় সামান্য পরিমাণে খাবারের সাথে ব্যবহার করবেন, বেশি দিলে ক্ষতি হতে পারে। 5 নম্বরে যোগ করবেন সামান্য পরিমাণে লবণ। এর উপকারিতা হচ্ছে শরীরের প্রয়োজনীয় খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তবে অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না, মুরগির ক্ষতি হতে পারে। এরপর যোগ করব নিম পাতা। কয়েকটি পাতা পানি দিয়ে পরিষ্কার করে এই গুগলি দিয়ে শেষে রস বের করে সামান্য পানি দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে এই খাবারের সাথে মিশিয়ে দিবেন। নিম পাতার রস মুরগির খাবারের সঙ্গে ব্যবহার করলে এটি মুরগির পেটের কৃমির সমস্যা থাকলেও সেটা দূর করতে সাহায্য করে। এবার সব উপাদান একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন খাবার যেন বেশি পাতলা না হয়, আবার একেবারে শুকনোও না থাকে। খাবারটি একটু নরম ও জোরজোরে হলে মুরগি সহজে খেতে পারবে। এখন আমাদের খাবার প্রায় প্রস্তুত। এবার এর সঙ্গে অল্প পরিমাণে লেয়ার লেয়ার 1 ফিট যোগ করব। এটি ডিম পাড়া মুরগির জন্য তৈরি একটি সুষম ফিট, তাই প্রয়োজনের বেশি নয়, পরিমিত পরিমাণে ব্যবহার করবেন। এতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেল সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা ডিম পাড়া মুরগির পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। এবার সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে আমার ডিম পাড়া দেশি মুরগিকে খেতে দিব। দেখুন মাশাআল্লাহ, সে খুব আগ্রহ নিয়ে খাবার খাচ্ছে। আমার খামারের ক্ষেত্রে এই খাবার খাওয়ানোর পর প্রায় 3 দিন পর মুরগিটির আচরণ পরিবর্তন দেখতে পাই। প্রথমে সে লাফ দিয়ে এই প্লাস্টিকের নেটের উপর ওঠে। এরপর ধীরে ধীরে নিজের ঘরের ভিতরে গিয়ে এই প্লাস্টিকের ফলের ক্যারেটে উপরে উঠে বসে। কিছুক্ষণ পর সেখানে আমার চোখের সামনে প্রথম ডিমটি পারে। এরপর থেকে মাশাআল্লাহ সে প্রায় প্রতিদিন একটি করে ডিম দিতে শুরু করে। দ্বিতীয় দিনেও এভাবে ডিম পেড়েছিল, তৃতীয় দিনও এভাবে ডিম পারে। তবে সব মুরগির ক্ষেত্রে একই রকম ফল হবে এমনটি বলা যায় না। আপনারও চাইলে এভাবে খাবার তৈরি করে খাওয়াতে পারেন। সঠিক পরিচর্যা ও পুষ্টি পেলে আপনার মুরগিও ডিম দেওয়া শুরু করতে পারে ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই খাবার দেওয়ার আগে অবশ্যই মুরগিকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, কারণ পেটে কৃমি থাকলে ভালো খাবার দিলেও কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে।
এই খাবার শুধু ডিম পাড়ার উপযুক্ত বয়সের মুরগিকে দিবেন। সাধারণত 5 মাস বা তার বেশি বয়স হলে জুটি লাল হয়ে গেলে এবং ডিম পাড়ার লক্ষণ দেখা দিলে খাওয়াতে পারেন। তবে ছোট মুরগি, বাচ্চা সহ মুরগি বা অসুস্থ মুরগিকে এই খাবার দিবেন না। আগে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করবেন। সবসময় পরিষ্কার পানি, শুকনো পরিবেশ, সময়মতো কৃমিনাশক ও টিকা নিশ্চিত করবেন। সঠিক পরিচর্যা, সুষম খাবার পেলে ডিম উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অন্য খামারিদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা দেখে উপকৃত হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মুরগি সপ্তাহে কয়টি ডিম দিচ্ছে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।